আসসালামু আলাইকুম। আমি টুপুর আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। প্রত্যেক দিনের মতো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছিলাম। তো দুপুরে কি রান্না করব সেই চিন্তাও একটু একটু করে করতেছি। আর সকালবেলা উঠে তো মেয়েদের একটাই কাজ যে দুপুরে কি রান্না করব, সকালে কি রান্না করব, কি নাস্তা বানাবো, এগুলা নিয়েই চিন্তা থাকে। তো সকালবেলা আজকে এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপর পেঁয়াজ দিয়ে একটুখানি আমি বানাবো, চাপটি বানাবো। তো তার জন্য সব কিছু আমি একটু রেডি করে নিচ্ছিলাম। তো এইভাবে কিন্তু চাপটি অনেক ভালো লাগে। যখনই আমি এই ডোটা তৈরি করি চাপটির জন্য, ঠিক তখনই আমার আব্বার কথা মনে পড়ে। কারণ যেই বছর আমার আব্বার মারা যাবে, এর আগে যখন ছুটিতে আসছিল, তো তখন আমি যখন বাড়িতে গিয়েছিলাম, তখন মারা দেখবেন বেশিরভাগ একটু মোটা বড় টাইপের পিঠা তৈরি করে বেশি। আমার আম্মা তো যে পরোটা বানাবে, একটা পরোটা খেলে পেট ভরে যাবে। চিতই পিঠা বলেন, ভাপা পিঠা বলেন, অনেক বড় বড় করে বানায়, রুটিও অনেক বড় করে বানায়। তো আম্মা মানে আব্বাকে ঔষধ খাবে, তো তার জন্য আর কি দিছে, চাপটি বানিয়ে দিছে। তো আম্মা যখন বানিয়ে দেওয়ার পর আমি বসছি চাপটি নিয়ে আর কি। তো আম্মাকে বলছিলাম, আম্মা আমার চাপটিটা আমি বানিয়ে খাবো, কারণ আমি তো জানি যে আম্মা একটু ভারী করে চাপটি বানায়। তো তারপর আমি যখন আমার চাপটিটা নিয়ে বসছি, তখন আব্বা বলতেছে, আমার কি বেশি লাগে, আমার এরকম একটা চাপটি হলেই তো চলে। আমি যেমন একটু মচমচা ক্রিস্পি টাইপের খাবারগুলাই পছন্দ করি, তো আব্বাও এরকম মচমচা মানে আর কি চাপটিটা পছন্দ করতো। তো তারপর আমি আমার চাপটিটা রেখে তারপর আব্বাকে সেম মানে ওইভাবে চাপটি বানিয়ে দিলাম। তারপর আব্বা খেয়েছিল আর কি। ও বলতেছে এরকম হইলে তো বেশি লাগে না, একটা চাপটি হইলেই চলে। আমি একটু পাতলা করে একটু মচমচা করে বানিয়েছিলাম আর কি। তো চাপটির এরকম গোলাটা যখন বানাই, যতবার বানাই আমার আব্বার কথা মনে পড়ে। যখন আমি বানাচ্ছিলাম তখন আমার ওই ভাই বাবু নিয়ে আসছিল, দুধ নিয়ে আসছিল, আমাদের গরুর দুধ। তো তখন আমি বাবুকে বলছিলাম যে এই চাপটির গোলাটা বানালে আব্বার কথা মনে পড়ে। তো সবাই দোয়া করবেন আব্বার জন্য, আল্লাহ যেন জান্নাতবাসী করেন। তো এখানে দুপুরে কি রান্না করব সেই ভেবে সব কিছু খুলে নিয়েছিলাম সকালবেলায়। তো এখানে লাউয়ের যে আগা ডোকা আছে না, লাউয়ের আগা ডোকাগুলো আম্মা কেটে কুটে দিচ্ছিল। তো ওইগুলা লাউয়ের আগা ডোকাগুলো এত মজা হয়েছিল কি বলবো আপনাদেরকে। আর ওদিকে আম্মা বানাচ্ছে, আর এদিকে আম্মা বলল যে নিম পাতাগুলো একটু ব্লেন্ড করে দেওয়ার জন্য। আম্মা ওই যে গোল গোল করে একটু রোদ্রে শুকিয়ে রেখে দিবে আর কি। রেখে দিলে করবে কী বল, ও সরি, এইগুলা না, শুকিয়ে তারপর প্ল্যান করে দিলে আম্মা গুলিয়ে রেখে দিবে আর কি, শুকিয়ে যেন সকালবেলা একটা খেতে পারে। আর এখন যে কাঁচাটা করলাম সেটা আবার শরীরে দেওয়া হবে ওই অ্যালার্জির জন্য আর কি, একটু চুলকালে দিলে নাকি ভালো হয়। তো যাই হোক, এখানে দেখেন আমি ডালের বড়া বানিয়ে নিয়েছি। এই রান্নাটা এত এত মজা হয়েছে, আমি এটা কিন্তু দ্বিতীয়বারের মতো খাবো, কিন্তু আমি বানাচ্ছি রান্না করতেছি প্রথমবারের মতো। তো এই আর কি। তো এখানে কিছু জলপাই ছিল, তো এগুলাও আমি বলে নিয়ে নিচ্ছি। আর ওদিকে ডালের বড়াগুলা হয়ে যাচ্ছে, ছোট ছোট করে দিয়ে দিলাম আর কি। তো এই ডালের বড়ার যে প্রথমবার আমি রান্নাটা খেয়েছিলাম, তখন হচ্ছে কি আম্মা রান্না করেছিল, তো আমি খেয়েছিলাম। তো আজকে প্রথম আমি রান্না করতেছি, আর দ্বিতীয়বারের মতো খাবো। তো এই আর কি, অনেক ভালো হয়েছিল। তো আমি আমার মতো করে রান্না করতেছি।
ডিম দিয়ে ডালের বড়া। আসলেই রান্নাটা এত মজা ছিল, কি বলবো আপনাদেরকে। তো তখন ভেবেছিলাম আরও একটু বাড়িয়ে রান্না করলে ভালো হতো। আচ্ছা, এখানে রান্নাটা একটু শেয়ার করি। তো এখানে আমি ডিমগুলা ভেজে নিলাম, কয়েকটা টমেটো আমি ভেজে নিয়েছি, আরও কিছু টমেটো যদি থাকতো দিতাম ঘরে যতটুকু ছিল, তো ওইগুলাই আমি ইয়ে করে নিলাম। তো আরও কিছুটা আমি তেল এখানে অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর এখানে আমি কিছু পেঁয়াজ, 2টা শুকনা মরিচ, টমেটো দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর এখানে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর অল্প করে গরম মশলার গুঁড়া, তারপর স্বাদ মতো লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হচ্ছে অল্প করে পানি দিয়ে মশলাটা আবারও আমি একটুখানি ভেজে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর তারপর আমি যে ডালের বড়া আর ডিমগুলাকে দিয়ে দিব। তো মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেই। আচ্ছা, যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যেসব আপুরা এরই মধ্যে এই কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্লগ ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো এই তো আমি যে মশলাটা একটু কষানোর পর আমি এখানে ডালের বড়া, তারপর ভেজে রাখা ডিম, টমেটো সবগুলা দিয়ে দিলাম, দিয়ে আমি পানিটা দিয়ে দিচ্ছি। এত মজা! তো আপনারা যারা খেয়েছেন তো এটার টেস্ট জানেন, আর যারা খান নাই এখনও তো এটা একবার হলেও খেয়ে দেখতে পারেন, যারা ডাল পছন্দ করেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো আমি প্রত্যেকটা ডালের বড়াকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি, মানে অপর পাশেরটা আর কি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি উঠিয়ে নিব। তো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে এই যে দেখেন আমি একটা বড় বলতে মোটামুটি আর কি একটা পাতিল বসিয়ে দিলাম। তারপর তেল পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিলাম। তারপর এখানে আদা বাটা, রসুন বাটা, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সরি ধনিয়া না, জিরা গুঁড়া দিয়ে আমি এখানে কিছু মাছ দিয়ে দিলাম। দিয়ে আমি মাছগুলাকে একটু কষিয়ে নিব। নেওয়ার পর এখানে আমি লাউয়ের আগা ডোকাগুলা দিয়ে দিলাম, সাথে মানে কি বলে ছোট সাইজের একটা আলু দিয়েছি, দিয়ে তারপর নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি। কি বলবো, এত মজা হয়েছে! আমার মনে হয় কি মানে আমি এই প্রথমবার লাউয়ের আগা ডোকা আমার কাছে এত ভাল লাগছে। লাউয়ের আগা ডোকা না, আমার কাছে শাক ভাজিটা বেশি মজা লাগে, কিন্তু ওই যে এই আগা ডোকাগুলা অনেক ভালো ছিল, একদম কাঁচা থাকতেই মনে হচ্ছিল কি যে কাঁচাই খাওয়া যাবে এরকম আর কি, অনেক সুন্দর ছিল। তো যাই হোক, ওদিকে তো রান্নাটা আমি বসিয়ে দিলাম, আর এদিকে এই যে দেখেন ডিম দিয়ে ডাল রান্নাটা আর ডালের বড়া রান্নাটা সেটাও হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম। তো এখন একেবারেই সার্ভ করে নিয়েছি, সাথে সাথে আমি পাতিল তারপর ফ্রাই প্যান এগুলাকে ধুয়ে নিচ্ছি, এতে করে আমার কাজ অনেকটাই এগিয়ে যাচ্ছে। আর এই তো এদিকে আমি কিছু ধনিয়া পাতাও দিয়ে দিলাম, দিয়ে যে ইয়েটা হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে, সেটাও আমি একটু মানে একেবারেই রেডি করে নিচ্ছি আর কি। পাশাপাশি পাতিলগুলাকে ধুয়ে নিচ্ছি। তো যেহেতু বাচ্চাদেরকে বাহিরে আনা নেওয়া করা হয়, অনেক একটু কাজের ঝামেলা থাকে, তো নিজের মতো করে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। এদিকে দেখেন এহসানের কিন্তু সময় হয়ে গেছে, ওদিকে আবার রান্না কিছু এগিয়ে নিলাম। তো এহসানকে দিয়ে তারপর ইভার পরীক্ষা, ইভাকে নিয়ে তারপর আমি বাসায় আসব। তো এই আর কি। তো এই যে দেখেন, তো ইভাকে নিয়ে আসতেছি, অন্য দিন কিন্তু হেঁটে আসি, আজকে একটু ওই যে রান্নাগুলা উঠাতে উঠাতে একটু লেট হয়ে গেছে, তো তার জন্য আজকে আবার রিক্সা দিয়ে চলে যাচ্ছি, কারণ খাবারের টাইম হয়ে যাবে, 1টা বাজে ওর পরীক্ষা শেষ হয়ে যায় আর কি। তো এই যে আন্নিকে কিন্তু এর আগে রেখে গিয়েছিলাম, আন্নিকে নিয়ে আমি 6:30টার সময় বের হই, 7টা থেকে ওর পরীক্ষা শুরু হয়ে যায়, তার জন্য আর কি। তো যাই হোক, এদিকেও নিয়ে আসলাম, আসার পরে যে রান্নার পাশাপাশি রান্নাঘরটাও তো গুছাতে হবে।
আম্মাও গোসল করে নাই, করে নামাজটা পড়ে ফেলবে, তারপর আমি টেবিলে খাবারটা দিয়ে নিব। আর এদিকে দেখেন কতগুলা কিছু কিছু কিন্তু ধুয়ে ধুয়ে সাথে সাথে রান্না করে ফেলছি। আরও কিছু হাঁড়ি পাতিল আছে, এগুলাকেও আমি একটু ধুয়ে নিচ্ছি। তো এই তো মেয়েদের কাজই হচ্ছে এইগুলা, ধোয়াধুয়ি, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এগুলাই। তো এদিকে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, দিয়ে এই কাজগুলো আবার একটু এগিয়ে নিয়েছিলাম। আর আমি অনেক রাতের বেলা ভয়েস দিচ্ছিলাম, মানে শোনা যাচ্ছে ট্রেন যাচ্ছে। তো আমার বাবার বাড়ির একদম পাশে, কিন্তু রেল লাইনের একদম পাশে আমার বাবার বাড়ি। তো ওই দিক দিয়ে ট্রেন যাচ্ছে, এখানেও শোনা যাচ্ছে, কারণ রাতের বেলা তো অনেক নীরব থাকে। আর ট্রেনের আওয়াজ কিন্তু অনেক আওয়াজ। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন না, তো তাই বললাম, দেখেন ট্রেন যায় সেটা আমি শ্বশুর বাড়ি থেকে শুনি, বা একদম বাবার বাড়ির পাশে আর কি ট্রেনটা। রাতের বেলা ঘুমালে মনে হয় কি খাট একদম নড়াচড়া করতেছে এরকম। তো যাই হোক, আমি একটু চুলাটা একটু মুছে টুছে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো চুলা পরিষ্কার করে নিলাম, এখন আবার আমি সিঙ্কটাকেও পরিষ্কার করে নিচ্ছি। তো সিঙ্কেও অনেক মানে কি বলে ধোয়াধুয়ি যেহেতু মানে করেছি, তো অনেকটাই হলদে হলদে ভাব হয়ে আছে। তো এগুলাকে ধুলাম, নিচে যে এটা শেষ করে নিচের হাউসটা ধুবো। হাউসটাকেও প্রত্যেক দিন ধুতে হয়, তা না হলে দেখা যায় কি কীরকম যেন হয়ে যায়। তো সিঙ্কেরও একই অবস্থা, হাউজেরও একই অবস্থা। আর চুলা তো প্রত্যেক দিনই মেজে ঘষে ধুতে হয়। আর এই কাজগুলোই আমার আপুরা অনেক বেশি পছন্দ করেন, আমার ঘরের কাজকর্মগুলা। তো যাই হোক, আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজকে হবে হচ্ছে এদিকে মাহফিল হবে আর কি। তো মাহফিল এদিক দিয়ে যেতে যেতে অনেকটা দূর পর্যন্ত আমাদের বাড়ির সামনেই কিন্তু দোকান বসে অনেক। তো এখানে আমি মুগ ডাল দিয়ে লাউ রান্না করেছি। আর এই যে দেখতেই পেয়েছেন কাতল মাছ দিয়ে আর কি লাউয়ের আগা ডোগা রান্না করেছি। আর ডিম দিয়ে ডালের বড়া রান্না করেছি, তারপর শাক। এই ছিল আমাদের আজকের খাবার দাবারের আয়োজন। আর এদিকে দেখেন ওনারা যেহেতু আসরের নামাজের আগ থেকে মাহফিল শুরু হয়ে যায়, দোকান শুরু হয়ে যাচ্ছে, আমাদের গেট একদম পার হয়ে কিন্তু যে বসে কি বলে দোকান বসে, বিভিন্ন ধরনের খাবার খেলনা এগুলা নিয়ে বসে আর কি। তো যে আম্মা গিয়েছিল, তো এহসানের মাদ্রাসায় সব স্টুডেন্টরা আর কি এখানে ওদের মানে হুজুর ওরা একই মাহফিল করা হবে, অন্যান্য হুজুররাও আসবে। তো এহসানদের মাদ্রাসার সব বাচ্চারা এখানে আসে, কারণ ওকে যখন মাদ্রাসায় দিয়ে আসি তখন তো আমি ওকে টিফিনটা কিনে দিই আর কি। তো ওর হাতে তো আর টাকা দিয়ে কেনাকাটা করা হয় না। তো উপর থেকে দেখা যাচ্ছে উনি মন খারাপ করে তাকিয়ে আছে, মানে হাঁটতেছে, অন্যান্য যে ওর বয়সের ছেলেরা আছে ওদের সাথে হাঁটতেছে। তো আমি ওকে বললাম, তুমি এইখানে এইভাবে করতেছো কেন? তো তারপর জানেনই একটু দুষ্ট। তো তারপর আম্মাকে বললাম, ওর হাতে আম্মা টাকা দেওয়ার দরকার নাই, আম্মা আপনি একটু যান। তো তারপর আম্মা গেল, মাহিরা, এহসান ওদেরকে নিচ থেকে আর কি কিনে দিয়ে আসছে কি খাবে আর কি। তারপর খেলনাও সাজছে, তো এই আর কি। তো আস্তে আস্তে এইখানে বসতেছে দোকানপাট। আর মানুষজন যে এত, মানে কত যে কেনাকাটা করতেছে, মনে হচ্ছে কি যে এখানে যে মার্কেট হয়ে গেছে এরকম লাগতেছে আর কি। এত কেনাকাটা, সন্ধ্যার পর তো আরও বেশি। তো আমার কোনো সময় যাওয়া হয় না, কারণ আমরা তো উপর থেকেই দেখতে পাই। আর এই যে দেখেন আম্মা আসরের নামাজের পর আর কি দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ওই যে দেখেন এহসান কীভাবে ফ্রেন্ডদের সাথে দাঁড়িয়ে আছে। তো তারপরে আম্মাকে বলছিলাম আর কি, আম্মা ওর কাছে টাকা দেওয়ার দরকার নাই, ও তো আর বুঝবে না, আপনি একটু যান। তারপর মাহিরা এহসানকে এটা সেটা কিনে দিয়ে আসছে, এভাবে দাঁড়িয়ে আছে, খারাপ লাগে না? তো দুপুরবেলাও কিন্তু অনেক কিনে দিয়ে আসছি, ও বলতেছে আম্মু ওইগুলা তো আমি খেয়ে ফেলছি। আর এদিকে দেখেন আমাদের গাছ
গাছ থেকে ফুল পাড়তেছে। আন্নি আরবি ম্যামকে এই ফুলগুলা দিবে, তো নিয়ে যাচ্ছে। এগুলা নাকি সন্ধ্যা মালতী নাকি যেন, আমার ঠিক মানে ফুলের নামগুলা খেয়াল নেই। আর এদিকে এবার আন্নি পড়ালেখার জন্য বসছে। তো যাই হোক, যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে ধনিয়া পাতাগুলো বাছা হয়ে গেছে, তো এগুলো আবার একটু বক্সে আমি রেখে দিচ্ছি। আর এই বক্সটা কিন্তু এবার বাবা নিয়ে আসছিল। আর এখন কেন, অনেক আগে থেকেই দেখি এরকম বক্সের মধ্যে মশলার বক্স পাওয়া যায়। অনেকে 4টা দিয়ে 4টা 5টা 6টা এরকম দিয়ে মশলার বক্স থাকে, এরকম উপরে গ্লাস দেওয়া। আর ওর বাবা যখন নিয়ে আসছে তখন মানে এরকমই আর কি বক্স নিয়ে আসছিল। তো এটার মধ্যেও কিন্তু 4টা যে কৌটা রাখা যাবে, রেখে কিন্তু মশলার বক্স বানানো যাবে। তো অনেকেই দেখেছি এভাবে করে। তো যাই হোক, এখানে দেখেন আমি একটা পরোটা নিয়েছি আর একটু চা করে নিচ্ছি, আর আম্মার জন্য দুধ দিয়েছি। তো আম্মা আবার আমাদের জন্য বাবা পিঠাও নিয়ে আসছিল ওখান থেকে, তারপর বেলপুরিও নিয়ে আসছিল। তো যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। সামনের ব্লগে আবারও দেখা হয়ে যাবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।